মর্নিং, আশা করি সকলে খুব ভালো আছেন। সিয়ান্স ওয়ার্ল্ডের নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অঙ্কিতা, সাথে নিনি ও সিয়ানকে নিয়ে। সকালে উঠে প্রথমে চলে এসেছি আমার এই জানলার ছোটো ছোটো গাছগুলোকে একটু জল দেবো। এদের সঙ্গে পরে আমি আপনাদের ভালো করে আলাপ করিয়ে দেবো। আজকে 16 সেপ্টেম্বর, সোমবার, দেবব্রতর জন্মদিন। কাল রাতের সেলিব্রেশন তো আমি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে দেবব্রতর জন্য আছে একটা অনেক বড় সারপ্রাইজ। তো সেটা কি আপনারাও এই ব্লগটার মধ্যে দিয়ে আস্তে আস্তে জানতে পারবেন। চলুন এখন সিয়ানকে ঘুম থেকে তোলা যাক। কার হ্যাপি বার্থডে? দিদি। না, ঠিক করে বলো, কার হ্যাপি বার্থডে? দিদি। না, দিদির না। কালকে তুমি কেক কাটলে, কার হ্যাপি বার্থডে ছিল? দিদি। দিদি না পাপা ছিল? না, কাল তুমি কেক কেটে কি বললে? হ্যাপি বার্থডে বলেছো? কেমন করে হাত তালি দিচ্ছিল? হ্যাপি বার্থডে টু ইউ। কেমন করে হাত তালি দিচ্ছিল? পাপার বার্থডে? না, না। না না, কি পাপার বার্থডে তো। তুমি যে কালকে রাত্রে 12টায় কেক কাটলে পাপার সাথে, ভুলে গেলে সব? আচ্ছা, আমি তুলে দিচ্ছি বালিশ। আচ্ছা, আমি তুলে দিচ্ছি। বালিশটা পড়ে গেছে, আমি তুলে দিচ্ছি। তো পাপাকে হ্যাপি বার্থডে বলবে? কেমন করে বলবে? হাত তালি দাও, দেখাও, হাত তালি দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, সকালের ব্রেকফাস্টে দেবব্রতর মা ওর জন্য বানিয়েছে লুচি, ঘুগনি আর সাদা আলুর তরকারি। এই সবগুলোই ওর খুব পছন্দের। আজকে বিকালে যে সারপ্রাইজটা আমি দেবব্রতকে দিতে চলেছি, সেখানে কিন্তু আমার সাথে আমার প্ল্যানিংয়ে আরও অনেকেই আছে। যেমন বাড়ির লোকেরাও আছে, সেরকম বন্ধুরাও আছে। এই কয়েকদিন ধরে লুকিয়ে লুকিয়ে ফোন, লুকিয়ে লুকিয়ে মেসেজ, হোয়াটসঅ্যাপ এ সমস্ত করে চলেছি, যাতে ও জানতে না পারে। আমার মনে হচ্ছে এখনও অবধি হয়তো কিছু গেস করেনি, কিন্তু কতক্ষণ আমি পারবো এটা মেনটেন করতে সেটা আমি বুঝতে পারছি না। কিচ্ছু ভাল লাগছে না, না মাম্মা, কিচ্ছু ভাল লাগছে না। রাত্রিবেলা আড়াইটার সময় কেউ ঘুমায়? এদিকে সিয়ানের স্নান হয়ে গেছে। আজকে কি চিৎকার, কান্নাকাটি, ঘ্যান ঘ্যান করছে। কি শুরু করেছে এই কয়েকদিন থেকে, রাত্রেবেলা 2টো 2:30-এর সময় গিয়ে ঘুমাচ্ছে, আর সারাদিন মেজাজটা এরকম বিগড়ে থাকছে। তোমার নিনি এসছে। তোমাকে দাঁড়িয়েছিস তুই কখন থেকে? অনেকক্ষণ? আমার খেয়াল করিনি। হাতে কি ওটা? কার জন্য? আমার জন্য? থ্যাংক ইউ। কি দিদি কি দিয়েছে? দেখো দিদি কি দিয়েছে দেখো। আচ্ছা দিদি, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দিদি। হামিদি, ও বাবা। লাঞ্চ এসে গেছে। আমরা প্রত্যেকবার দেবব্রতকে জন্মদিনের দুপুরে অনেক কিছু রান্না করে খাওয়াই, কিন্তু এবারে আমিই বলেছি ওর মাকে যে তুমি কম রান্না করো, কারণ বিকালে আমাদের সবাইকেই একটা জায়গায় যেতে হবে, তার জন্য রেডি হতে হবে। সে কারণে বলেছি যতটা সম্ভব দুপুরে তুমি কম রান্না করো। বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন, আর বিশেষ করে চিকেনের এই পার্টিকুলার রেসিপিটা, যেটার গ্রেভিটা পুরোটাই বাদাম দিয়ে হয়, কাজু বাদাম দিয়ে, এটা ওর খুব পছন্দের। এখন সন্ধে 6:30 বাজে। দেবব্রতকে সারপ্রাইজ দেওয়ার টাইমটা চলে আসছে, আর ততই আমার টেনশন হচ্ছে কী করে আমি ওকে ওই জায়গা অবধি নিয়ে যেতে পারবো। কারণ আমি ওকে যতবার বলছি যে চলো ওইখানে যাই আজকে খেতে, বা অন্যরকম কিছু বলছিল, ততবার বলছে না ওইখানে না, অন্য কোথাও যাবো। কিছুতেই ওই রেস্টুরেন্টে যাওয়ার কথা বলছে না, বলছে অন্য দিন যাবো, তোমার সঙ্গে যাবো, অন্য দিন যাবো, এরকম করে বলছি। কী করে নিয়ে যাবো আমি তো সত্যি কথা বলতে এখন বুঝতে পারছি। ফোন করলাম, বাকিদেরকেও ফোন করলাম, ওরা সব 10 মিনিট আগেই পৌঁছে যাবে ওখানে, যাতে ওরা দেবব্রতকে সারপ্রাইজটা দিতে পারে। সেরকম কিছু না হলে লাস্টে ভাবছি যে চোখে কিছু বেঁধেই নিয়ে চলে যাবো, বলো চলো যেতেই হবে, যেখানে নিয়ে যাবো সেখানে যেতেই হবে, এরকম বলে নিয়ে চলে যাবো। আপনাদেরকেও বলবো না কোথায় যাচ্ছি, আমি জানি আপনাদেরকে বলে আপনারা ঠিক বলে দেবেন দেবব্রতকে, তাই আপনাদের জন্য সারপ্রাইজ, আপনাদেরকেও সঙ্গে করে একসাথে নিয়ে যাবো। ক্যাপসিকাম দিয়েছি, আর একটুখানি হচ্ছে গাজর দিচ্ছি, দিয়ে আলু স্ম্যাশ করে ওর জন্য যেমন আলু পরোটা বানাই সেরকমই বানাবো, বানিয়ে খাইয়ে দেবো ওকে। আর সঙ্গে নিয়ে নেবো ওর রাতের খাবারটা, আর ওর জন্য কিছু চিকেন পকোড়া আমি বানিয়ে রেখেছিলাম ওর মতো করে, ওর জন্য হালকা ফুলকা একদম, তো মানে হালকা একটু ফ্রাই আর কি চিকেন, তো বাটার দিয়ে, তো সেইটা আমি নিয়ে যাবো সঙ্গে করে। কারণ আমি জানি সবাইকে খেতে দেখে ওরও খেতে ইচ্ছা করবে, এটা ওর এখন হয়। তো সেই জন্য ওকে যাতে বাইরের খাবারগুলো না দিতে হয়, তাই জন্য ওর জন্য একটুখানি বানিয়ে নিয়ে যাবো, বানিয়েছি আমি অলরেডি আর কি,
চিকেন পকোড়া সেটা আমি সঙ্গে করে নিয়ে যাবো। বাকি যা হবে এরপরে সেগুলো আপনাদেরকে আমি আবার পরে দেখাচ্ছি। এখন আর সময় নেই আমার কাছে একটু, কারণ 6:30 বেজে গেছে। আমি খুব তাড়াতাড়ি সব কাজ রেডি করে দেবব্রতকে ম্যানেজ করে ওখানে নিয়ে যেতে হবে। আমি কী করে নিয়ে যাবো আমি সত্যি এখনও পর্যন্ত জানি না। তো দেখা যাক, কিছু সম্ভবত নিয়ে যেতেই হবে ওখানে। যদি না যায় বলে দিতে হবে যে নিয়ে যাচ্ছি চলো, আর কিছু জানি না, এই বলে নিয়ে যাবো। চলুন দেখা হচ্ছে তাহলে একেবারে রেস্টুরেন্টে গিয়ে। এখন 8:10 বাজে, আর কোনো রকম উপায় না দেখে শেষে দেবব্রতর চোখে একটা রুমাল বেঁধে আমি ওকে গাড়িতে তুলে নিয়ে এলাম। এবার তো গেস্ট পুরোটাই বুঝতে পেরেছে যে আমরা কোথাও ওকে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি, সেখানে আরও অনেকে যাচ্ছে। পাপা একটু হাসো। হ্যালো, একটু হাসি দাও। জন্মদিনের সন্ধেটা নিজের বন্ধু আর পরিবারের সঙ্গে কাটাতে কার না ভালো লাগে। আমারও তাই মনে হয়েছে দেবব্রতর হয়তো নিজের বন্ধু আর পরিবারের সঙ্গে তার জন্মদিনের সন্ধেটা কাটাতে খুব ভালো লাগবে, তাই জন্য এই অ্যারেঞ্জমেন্ট আমি করেছিলাম। এরা সবাই দেবব্রতর খুবই ক্লোজ, খুবই কাছের। ঠিক 2 দিন আগে একটা ফোন পেয়ে সবাই নিজের অফিস কাজ ম্যানেজ করে ঠিক সময় চলে এসছে এই সারপ্রাইজ বার্থডে পার্টিতে। এই ক্যাফের বুকিং করার জন্য আমি কিন্তু যেতে পারিনি, সবটাই কিন্তু করেছে শুভময় আর পুনম। ওরাই গিয়ে অ্যাডভান্স করে ডেকোরেশন দেখে এসছে, আর কেকের অর্ডারটাও আমি দিয়েছিলাম, সেটাও কিন্তু রিসিভ করেছে গুড্ডি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।